দিচ্ছেন। গুরুদেব তখন মন্ত্রপুত করে এমন একটি বাণ নিক্ষেপ করলেন, সেই বাণের দ্বারা ওই পুতনা বধ হয়ে গেল। কিন্তু পুতনা অনেক উচ্চে অবস্থান করছিলেন, সেখান থেকে দুই কন্যা হাত থেকে ছেড়ে গেল। আর ওই দুই কন্যা হাত থেকে ছেড়ে যেতে যেতে ধীরে ধীরে জলে পতিত হলো। আর জলে ভাসতে 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 যমুনা প্রভাবিত হতে হতে লীলা প্রকাশ করার জন্য ভগবানের ইচ্ছায় এক কন্যা বিষভানু রাজার ঘাটে গিয়ে অবস্থান করছেন, আরেক কন্যা চন্দ্রভানু রাজা যেখানে স্নান করেন সেইখানে গিয়ে অবস্থান করছেন। সুন্দর করে শ্রবণ করবেন। যদি কেউ বলে রাধাষ্টমীর মহিমা কথা শ্রবণ করতে আসলেন, রাধারানীর আবির্ভাব কথা যদি শ্রবণ কিভাবে করবে? শুধুমাত্র আমরা ভাষা ভাষা বিষভানু রাজা পেয়ে গেছেন, লালিত করছেন, রাধারানী আসলে এটা সুবিধা হবে না। রূপগোস্বামী বা বিভক্ত মাধবের যে গুরুতত্ত্বটি আলোচনা করলেন তা আমাদেরকে আস্বাদন করতে হবে। ওই যখনই ওই পুতনার হাত থেকে দুই কন্যা ছেড়ে যাচ্ছেন, যখন জলে গিয়ে পড়বেন এমন সময় ভগবানের ইচ্ছায় এক পদ্ম ফুল সেই দুই কন্যাকে ধারণ করলেন, যাতে নবজাত শিশুর জল স্পর্শ করতে না পারে। দুই পদ্ম ফুলে ভাসতে 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 এক পদ্ম ফুল চন্দ্রভানু রাজা যেখানে স্নান করে সেখানে গিয়ে অবস্থান করছেন, আর অন্যদিকে বিষভানু রাজা যেখানে স্নান করছেন সেখানে গিয়ে রাধারানী অবস্থান করছেন। রামচন্দ্র ভগবান সেই কন্যাকে নিয়ে বিষভানু রাজাকে দিলেন। বিষভানু রাজা বড় আনন্দিত হয়ে সেই কন্যাকে নিয়ে গিরিয়ে ফিরলেন এবং কীর্তিদাকে প্রদান করলেন। শোনো কীর্তিদা, দেখো ভগবানের কৃপায় এমন সুন্দর কন্যা আমাদেরকে দান করেছেন। এই নাও, এটা তোমার কন্যা, আজ থেকে তুমি এর মা। বিষভানু রাজার পত্নী কীর্তিদা দেবী সেই কন্যা সন্তান দেখে মোহিত হলেন, বড় আনন্দিত হলেন। সমস্ত বিষভানু রাজার রাজ্য প্রচার হয়ে গেল যে কীর্তিদার একটি কন্যা সন্তান হয়েছে। তাই দধি মাখন ছানা নবনীত নিয়ে যেমন নন্দগৃহে সমস্ত ব্রজবাসী ছিলেন, ঠিক তেমনি ব্রজবাসীগণ বিষভানু রাজার দরবারে গিয়ে দধি মাখন ছানা নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। সবাই একে অপরকে দধি মাখন ভান্ডারা আর বিষভানু রাজা স্বর্ণ অলঙ্কার সবাইকে দান করছেন। গো মাতাকে আমরা যেমন মধ্যাহ্নে যখন কীর্তন করছিলাম আমরা আস্বাদন করেছি, বিষভানু রাজা গোমাতাকে স্বর্ণ অলঙ্কারে ভূষিত করে সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে লাগলেন কন্যাটি পেয়ে। কিন্তু দুঃখ হলো এই, সমস্ত ব্রজবাসী এসে কন্যা দেখছেন আর কীর্তিদাকে বলছেন, কীর্তিদা তোমার কন্যা দেখতে খুব সুন্দর, কিন্তু কন্যা তো চোখ মেলে তাকায় না, একবারও তো ক্রন্দনও করে না। কীর্তিদাও খেয়াল করে দেখলেন, সত্যি তো তাই, তার কন্যা নয়ন মুদে আছে আর কোনো কান্না করছে না। তাই বুঝে নিলেন কন্যা অন্ধ আর কন্যা হলো বোয়া বধির। কিন্তু এমন কন্যা পেয়ে বড় আনন্দিত, কিন্তু মনে একটু কষ্ট থেকে গেল। কন্যা নয়ন মেলে তাকালো না, একটুখানি কান্নাও করলো না। তাই বিষভানু রাজার মনে আর কীর্তিদার মনে একটু দুঃখ থেকে গেল। এখনো তাদের মতো কন্যা ভগবান আমায় দিল, কিন্তু কন্যার নয়ন মিল না। বিষভানু রাজা মনে মনে ভাবলেন, ভগবান যখন কন্যা দিয়েছেন তাহলে ভগবানই এর চোখ মিলিয়ে দেবেন। এদিকে দেবশ্রীপাদ নারদ ভগবানের মুখে শ্রবণ করেছেন যে তিনি তার বাল্যলীলায় তিনিও প্রকাশ হয়েছেন এবং প্রিয়সী রাধারানী প্রকাশ হয়েছেন। দেবশ্রীপাদ নারদ আর কাল বিলম্ব করলেন না, ভগবানের কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসে বিষভানু রাজার রাজ্যে এসে ভগবানের গুণকীর্তন করতে করতে বিষভানু রাজার দরবারে প্রবেশ করলেন। দেবশ্রীপাদ নারদকে দেখে বিষভানু রাজা বড় আনন্দিত হলেন। আহা, দেবশ্রীপাদ নারদ এসেছে, শুনেছি দেবশ্রীপাদ নারদ যেখানে আসে সমস্ত অমঙ্গল দূরে চলে যায়। দেবশ্রীপাদ নারদকে যোগ্য আসন অর্ঘ্য দিয়ে চরণামৃত পান করে বললেন, হে দেবশ্রীপাদ, আপনি কৃপা করে আমার এই রাজ দরবারে এসে আমার রাজ দরবারকে পবিত্র করেছেন, বলুন আপনার কি সেবা করতে পারি। দেবশ্রীপাদ নারদ মনে মনে ভাবছেন, ভগবানের কৃপায় এখানে তার প্রিয়সী প্রকাশ হয়েছে, আমি তো দর্শন পাবো। তখন বললেন, হে বিষভানু রাজা, আমি কোনো সেবা চাই না, কিন্তু তোমার ওই যে কন্যা তুমি লাভ করেছো, ওই কন্যাকে আমি একবার নয়নে দর্শন করতে চাই। প্রথমে তো স্কেলে সুন্দর